নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। বাঙালির ঐতিহ্যবাহী রান্নার ভাণ্ডারে এমন অনেক পদ রয়েছে যা সময়ের সঙ্গে সঙ্গে প্রায় হারিয়ে যাওয়ার পথে। চিংড়ি মাছের পুর দিয়ে তৈরি এই পটল পুরো ঠিক তেমনই একটি হারিয়ে যাওয়া রান্না। নরম পটলের ভেতরে মশলাদার চিংড়ির পুর ভরা এই পদের যেমন ঘ্রাণ তেমন স্বাদ। গরম ভাতের সঙ্গে এটা অনবদ্য খেতে লাগে। তো এই রান্নাটা করবার জন্য আমি এখানে নিয়েছি 6টা পটল। একটু বড় সাইজের পটল নেবার চেষ্টা করবেন। পটলের গায়ে হালকা হালকা খোসা রেখে পটলগুলোকে কেটে নিয়েছি আর দুধার কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন আমি পটলের ভেতরের শাঁস বের করে নেব। সরু ছুরি অথবা সরু চামচের সাহায্যে আপনারা পটলের ভেতরের শাঁস বের করে নিতে পারেন। এভাবে করে ছুরি অথবা চামচের পেছনের দিকটা পটলের ভেতরে ঢুকিয়ে একটু ঘোরালে পরে কিন্তু খুব সহজেই দেখবেন ভেতরের শাঁসটা বেরিয়ে আসবে। এভাবে আমি সবকটা পটলের ভেতর থেকে শাঁস বের করে নেব। এবার ভেতরের পুর রেডি করব, সেজন্য একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে। আমি দু ধরনের সর্ষে মিশিয়ে নিচ্ছি, এতে সর্ষের ঝাঁজ আর ফ্লেভারটা ব্যালেন্স হবে। তবে যে কোনো এক ধরনের সর্ষেও কিন্তু নেওয়া যাবে। সাথে দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল চামচ সাদা তিল। সাদা তিলের সাথে আপনারা চাইলে পোস্ত অ্যাড করতে পারেন। এবার এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর অল্প নুন দিয়ে সব একসাথে গুঁড়ো করে নেব। প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়ে তারপর এর মধ্যে প্রয়োজন মতন জল অ্যাড করে এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করব। এভাবে করে করলে দেখবেন সব মিহিভাবে পেস্ট হবে। তো দেখুন আমি একসাথে সব বেটে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ নুন আর 1/4 চা চামচ দেব হলুদ গুঁড়ো। নুন হলুদ তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নুন হলুদ তেলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা 100 গ্রাম চিংড়ি মাছ। মাছের খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে মাছগুলোকে আমি কেটে নিয়েছি। এখন মাছগুলোকে লাল লাল করে ভাজবো। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিট ভাজলেই দেখবেন মাছের সুন্দর রং এসে যাবে। আর খুব বেশি ভাজবেন না, খুব বেশি ভাজলে কিন্তু মাছগুলো আবার রাবারের মতন শক্ত হয়ে যাবে। তো আমি 2-3 মিনিট মাছগুলোকে ভেজেছি, দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে এগুলোকে তুলে নেব। মাছগুলো একটা বাটিতে তুলে নেবার পর এর মধ্যে আমি বেটে রাখা তিল সর্ষের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো পটলের ভেতরের শাঁস। আমি অল্প পরিমাণ এর মধ্যে দিচ্ছি, হলুদ বীজগুলো বাদ দিয়ে শুধুমাত্র কচি শাঁস এর মধ্যে ইউজ করছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি চিনি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে সব ভালোভাবে মেখে নেব। ভালোভাবে হাত দিয়ে চটকে এটাকে মাখতে হবে যাতে একসাথে সব ভালোভাবে মিশে যায়। তো সব একসাথে মিশিয়ে নিয়ে দেখুন আমি পুরটা রেডি করে নিয়েছি। এবার একটা করে পটল নেব আর পটলের ভেতরে বানানো পুর থেকে অল্প অল্প নিয়ে ভরে দেব। যতটা পুর ভরা যায় ঠিক ততটা পুর ভরে নিতে হবে। অল্প অল্প করে পুর নিয়ে পটলের ভেতরে দেখুন আমি ভরে নিচ্ছি। এভাবে সবকটা পটলের ভেতরে পুর ভরে নিতে হবে। পটলগুলোর ভেতরে পুর ভরে নেবার পর পটলের মুখ সিল করবার জন্য এখন একটা বেসনের ব্যাটার তৈরি করব। সেজন্য একটা ছোট বাটিতে আমি নিয়েছি 2 চামচ বেসন। এর মধ্যে দিচ্ছি 1/4 চা চামচ নুন আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। অল্প জল দিয়ে এবার সব একসাথে মিশিয়ে নিয়ে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা যাতে খুব বেশি পাতলা না হয়, একটু ঘন ব্যাটার তৈরি করতে হবে, না হলে কিন্তু পটলের মুখ সিল করতে অসুবিধা হবে। তো ব্যাটারটা দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিয়েছি। এবার অল্প করে ব্যাটার নিয়ে পটলের মুখ সিল করে নেব। আমি একটা চামচের সাহায্যে অল্প করে ব্যাটার নিয়ে এভাবে পটলের মুখটা সিল করে নিচ্ছি। তো সবকটা পটলের মুখ এভাবে করে সিল করে নিতে হবে। পুরগুলো ভাজবার জন্য আমি আরেকটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার পুর ভরা পটলগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। পটলগুলো কড়াইতে দেবার পর কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে পটলগুলো ভেজে নেব।
তবে একটু সময় পর পর কিন্তু অবশ্যই পটলগুলোকে একটু উল্টে পাল্টে দেব, যাতে সব দিক সমানভাবে ভাজা হয়। তারপর আবারও কড়াইটা ঢেকে দেব। যতক্ষণ পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে একদম নরম হয়ে না আসছে, ততক্ষণ ধরে এভাবে করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পটলে ভাজার সুন্দর রং এসে গেছে, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ভাজা পটলগুলো কড়াই থেকে আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছের পুর দিয়ে তৈরি এই পটল পুর গরম ভাতের সাথে দারুণ মজার খেতে লাগে। পুরোনো দিনের হারিয়ে যাওয়া এই রান্না বাড়িতে অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি সকলেরই ভালো লাগবে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।